আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ব্লগটি হবে ঢাকা টু সাজেক ভ্যালি। তো আমরা ঠিক ঘড়ির কাঁটায় যখন বাজে 6:30 তখন বাসা থেকে বের হই। 6:30 বের হওয়ার পরে আমরা সেখান থেকে আরামবাগের উদ্দেশ্যে রওনা দেই, কারণ আমাদের গাড়ি ছাড়ার কথা 8:30। সেজন্য আমরা রওনা দিয়ে যথাসময় 8টার মধ্যে পৌঁছে যাই আরামবাগে। সেখানে আমরা অপেক্ষা করতে থাকি আমাদের বাকি সদস্যদের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের সদস্যরা আমরা সবাই মিলে একত্র হয়ে যাই এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। সবাই যার যার আসন গ্রহণ করি বাসে। কিছুক্ষণের মধ্যেই বাসটিও ছেড়ে দেয় এবং আমাদের যাত্রা চলতে থাকে। যাত্রাপথে সবার সাথে সবাই আনন্দ ভাগাভাগি করে নিতে থাকি, কথা বলতে থাকি, পরিচয় হতে থাকি, সবার মনের অবস্থা বোঝার চেষ্টা করতে থাকি। এভাবেই আমাদের চলতে থাকে আনন্দময় যাত্রা। আমরা 5 বন্ধু গিয়েছিলাম, সে আনন্দ যাত্রায় শরীক হয়েছিলাম। কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। আমার আমিরে ছাড়িয়া যাও কার শোনে, আমার আমিরে ছাড়িয়া যাও কার শোনে। কবে তারে মাটি দিয়া বানাইলা রে, প্রেম নিন্দা বইছে গাড়ির দুই ধারে। ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে। এই ভিডিও করলাম। কেউ যদি ভাই আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি বলতে আসলে কি, অনেকবার গেছি। না না, এই ট্রাভেলটা নিয়ে কিছু বলেন। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আমরা এনজয় করবো। ইসমাইল ভাইয়ের ব্যবহার সব আলহামদুলিল্লাহ ভালো। বাকিটা হলো দেখা যাবে শেষে, শেষ পর্যায়ে কি হয় দেখি। কারণ গানের আসর কি হবে? অবশ্যই হবে, ইনশাআল্লাহ। কখন? এই তো কেবল শুরু হবে, লাইভ বন্ধ করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার তো আপনার এলাকার সব সরঞ্জাম শমশের, আমাদের কিছু বলেন তো, শর্টকাটে কোন রাস্তাটা গেলে ভালো হইব? আমার মনে হয় গাড়িটা যদি যেতেছে আবার উল্টা রিটার্ন গেলে ভালো হবে। উল্টা গেলে ভালো হবে, উল্টা গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সেটাই বাসায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো ডাইরেক্ট গাজীপুর থেকে আসছেন, কষ্ট হইতাছে খুব? হ্যাঁ ঠিক আছে, মনের মধ্যে চাপা কষ্ট আছে ভাইয়া? সব বাইর করে দেন ভাইয়া, এক প্যাক মার আর ভুল যা। আপনি একা আসছেন? না আমার এই 5 জন আমরা। ভাইয়ারা আমাদের গাইড দিতেছেন নাকি? আচ্ছা মহাজন সাহেব, যদিও মনটা খারাপ, দেখলেন বলে রাখো, এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবো। এই প্রথম সম্বন্ধী দুলাভাই আর সম্বন্ধী। আচ্ছা দুলাভাই, এই শোনেন মজার ব্যাপার, এ কিন্তু দুলাভাই সম্বন্ধী। এখানে শালা আছে কিনা চাই না, আবার সম্বন্ধী আবার দুলাভাই। আচ্ছা ঠিক আছে। আমাদের গাড়ি যাত্রাপথে বিরতি নিল একটি মানসম্পন্ন হোটেলে। সেখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম রাত্রেবেলা। তবে আপনারা অবশ্যই যাত্রাপথে বিরতি দিবে যে হোটেলে, সেখানে খাবার পড়বে, খাবারের মূল্য যাচাই করে নেবেন। যেহেতু আমাদের পরিচিত ছিল, সেহেতু আমাদের মূল্য নিয়ে কোনো সমস্যা ছিল না। তাই আমরা সবাই যে যার মতো খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে যখন আমাদের ভাই অত্র হোটেলের ম্যানেজার, সে নিজে আসলো আমাদের বিল লিখতে। কী লিখবে সে দিশে পাচ্ছে না। আমি বললাম লিখেন, আগে যা মূল্য তাই লেখেন, পরেরটা পরে দেখা যাবে। তো সে অনেক ভেবেচিন্তে লিখলো। লেখার পর যা আসলো তার থেকেও আবার ডিসকাউন্ট করে দিল। পরবর্তীতে সেই ডিসকাউন্ট অনুযায়ী তাকে বিল পেমেন্ট করে আবার আমরা সেই বাসের উদ্দেশ্যে রওনা দিব। তো যোগ বিয়োগটা মোবাইলের মাধ্যমেই করে নিল। ফর্মালিটি হিসাবে আমরা রাত ভোরে আজানের আগেই আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই, কিন্তু আমাদেরকে খাগড়াছড়ি এন্ট্রি করতে দিচ্ছে না, কারণ খাগড়াছড়ির রাস্তাটি খুবই ভয়াবহ ছিল। সেজন্য আজানের আগ পর্যন্ত আমাদের গাড়িগুলোকে
না ছাড়ার নির্দেশ দিয়েছিল। পরে আজান দেওয়ার পরপর গাড়িগুলো ছেড়ে দেয় এবং আমাদের যাত্রা আবার চলতে থাকে। তো গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগতেছিল, দুপাশে পাহাড়, আধো আলো আধো ছায়া। আন্ধারে প্রেম জ্যোৎস্না মেখে চাঁদের সনে খেলো, আমার তারা দেখাইয়া নিশিরাত ফুরাইলো। শুইতাম নয়া এমন জ্বালা, শুইতাম নয়া এমন জ্বালা, জানতাম যদি আগে কলিজাতে লাগে। एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी। इजी नाउ। उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो, कल हो ना हो। সবাই কাছের না, কেউ কেউ কাছের। আপন ভেবে জড়িয়ে ধরলেই রক্তক্ষরণ। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়। আমি খুব কাছ থেকে দেখেছি কিভাবে প্রিয় মানুষ অচেনা হয়ে যায়। এই পৃথিবীতে কথা দেওয়া মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় কথা রাখার মতো মানুষের। জীবনে কষ্ট কখনো কমে না, শুধু দিন দিন সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। কারোর ওপর কোনো অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো। আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে যাই আমাদের নির্ধারিত খাবারের হোটেলে। সেখানে আমরা সকালের নাস্তা সেরে নিই। সবাই খুবই ক্লান্ত ছিল, তারপরও মনের মধ্যে এক অফুরন্ত শান্তি বিরাজ করতেছিল সবারই। সবাই আনন্দময় মুহূর্ত কাটাচ্ছে, সবার মুখে সেই আনন্দ ঘন মুহূর্ত দেখা যাচ্ছে। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম, সেই সাথে পানি। সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত দুটোই ছিল, যার জন্য সবাই শীতের মধ্যে গরম গরম খাবার খুব শান্তিতেই খাওয়া দাওয়া চলতেছিল। যে যার মতো গল্প করে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য সাজেক ভ্যালির উদ্দেশ্যে আমরা রওনা দিই। আমাদের চাঁদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। বাস থেকে আমরা এই সময় যে যার ব্যাগ নামানোর জন্য আমরা বাসের দিকে যাচ্ছিলাম। বাস থেকে ব্যাগগুলো নামানো শেষে চাঁদের গাড়িতে আমরা চলে আমার চাঁদের গাড়ি, আর চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি। ভাবের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না।
আরে পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত করি। পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি। বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বঞ্চনা। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আরে ভবের হাটে দোকানদারি, আরে ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি। ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি। বেচা কেনা চলছে ভারী, বেচা কেনা চলছে ভারী, ভালো মন্দ বুঝি না। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আমরা ঠিক 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের চেকপোস্টে, যেখানে আমাদের গাড়ির এন্ট্রি করা হচ্ছে। 10টার দিকে আশা করি ছেড়ে দিবে, যদিও আজকে 15 ডিসেম্বর, খুবই চাপ অসংখ্য গাড়িতে। আমাদেরটা শর্টকাটে গাড়ি এন্ট্রি করে যত দূরত্ব সম্ভব আমাদেরকে ছেড়ে দিয়েছে। একটু বিরতি নিলাম। আমরা কিছুক্ষণের মধ্যে আর 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান সাজেক। আপনারা আমাদের সবার জন্য দোয়া করছেন, দোয়া অব্যাহত রাখবেন যেন এই জার্নিটা ট্রাভেলটা সুন্দরভাবে দিতে পারি। এই যে আমরা এখনই চলে আসছি। আমরা ঠিক সময় মতো চলে আসলাম আমাদের হোটেল রুমে, কিনোর কটেজ। আমাদের রুমটা দেখতে খুবই সুন্দর ছিল, বিশেষ করে বারান্দার ভিউটা অমায়িক ছিল। ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিলাম, খুবই চমৎকার ছিল। এর মধ্যে আমরা ফ্রেশ হয়ে আমাদের দুপুরের খাবারের জন্য আমরা আমাদের খাবারের হোটেলে রেস্টুরেন্টে চলে আসি। সেখানে আমাদের সবার জন্য ছিল ব্যাম্বু চিকেন, সবজি এবং ডাউল। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের ভিতর থেকে চিকেন মানে মুরগি বের হচ্ছে।
এটা সাজেকের খুবই একটি স্পেশাল আইটেম। সচরাচর সবাই সাজেক গেলে এই আইটেমটি দিয়েই দুপুরের খাবারটা খেয়ে থাকে। সাথে আলু ভর্তা, ডাউল ছিল, সবজিটাও খুব দারুণ হয়েছিল। খাবার খেতেও সবার ভালোই লাগতেছিল, তাই সবাই খাবার পছন্দ করেছে সেটা জানাচ্ছিল আমাদেরকে। তারপরে আমরা রেস্টুরেন্টে খাবার খেয়ে আবার কংলক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যা চায় তুমি তাই গো, আমারও পরানো যা চায়। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কংলক পাহাড়। দেখতেই পাচ্ছেন আপনারা, এই পাহাড়ি রাস্তা বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আমাদের গাড়িগুলো নিচে পার্ক করা। আমরা হেঁটে হেঁটে কংলক পাহাড়ের দিকেই আগাচ্ছি। খুব সুন্দর ভিউ ছিল। অনেক ছোট ছোট পাহাড়ি ছেলেমেয়েরা ফুল বিক্রি করতেছিল, খাবারের আইটেম অনেক কিছু বিক্রি করতেছিল। এর মধ্যেই চারপাশে মেঘ খেলা করছিল।
প্রকৃতির চারপাশটা দেখতে খুবই ভীষণ ভালো লাগতেছিল। সবাই খুব টায়ার্ড, তারপরও সৌন্দর্য দেখার জন্য কিছুটা হলেও কষ্ট করতে সবাই পরিশ্রম করতেছে। উপরের দিকে যাচ্ছি আর উপরটা দেখতেছি, কি আজব আল্লাহর সৃষ্টি, কি সুন্দর করে গড়ে তুলেছে পাহাড়ের মাঝে কত কিছু। রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ, তবে আমরা শীতের মৌসুমে যাওয়াতে শুকনো ছিল। যারা বর্ষাকালে বা বৃষ্টির মধ্যে যাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে রাস্তা কতটা ভয়ানক। আমরা এক পা দুপা করে আগাচ্ছি। এখানে খুবই সাবধানে হাঁটাচলা করবেন, কারণ পা পিছলে গেলেই সমস্যা। পাহাড়ি ছেলে মেয়েরা তাদের পাহাড়ি ফল, পানি, কাঁচা হলুদ এগুলো বিক্রি করতেছিল। মূল্য খুব সীমিত, যদি পারেন তাদের থেকে কিনে নেবেন, তারাও খুশি হবে। যতই উপরে উঠছি মনে হচ্ছে পাহাড়গুলো আরো নিচে চলে যাচ্ছে। বন্ধু কিছু পাহাড়ি ছেলে মেয়েদের সাথে কথা বলতেছে, তাদের থেকে ফুল কিনতেছিল। আসলে ফুল বললে ভুল, জাস্ট মজা করার জন্য ফুল নিয়েছে, বিনিময়ে সবাইকে দিল। এখানে সবাই সবার নাম লিখে রাখে, প্রিয় মানুষের, আমিও লিখলাম। তারপর আমরা উঠতেছি উপরের দিকে। ভাবে আমরা আমাদের জার্নি পথে আগাচ্ছি কংলক পাহাড়ের চূড়ায়। কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়লাম কংলক পাহাড়ের চূড়ায়। এখান থেকে দেখা যাচ্ছে বাকি সব পাহাড়গুলো যেন অনেকটা সমতল নিচের দিকে। পাহাড়িদের বানানো হাতের তৈরি করা বাঁশের কাপ। সবাই সবার মতো ব্যস্ত, সবাই সবার মতো পাহাড় উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বা আবার এক স্থান হতে আরেক স্থানে যাচ্ছে। আমরা শুরু করলাম আবার নিচের দিক দিয়ে, আবার শেষের দিকে যাওয়ার। আমরা আস্তে আস্তে করে আবার নিচের দিকে যাচ্ছি। মাগরিবের আজান হওয়ার পর আমরা নামাজ পড়তে সাজেকের মাত্র মসজিদ, সাজেক ভ্যালির সে মসজিদে আসলাম। মসজিদটি খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। মসজিদে মাগরিবের নামাজটি আদায় করে খুবই আমাদের মন প্রাণ ঠান্ডা হয়ে গেল, রিল্যাক্স বোধ মনে হচ্ছিল। এত সুন্দর মসজিদ দেখে, এত সুন্দর মসজিদে নামাজ পড়তে পেরে। নামাজের পর আমরা আবার বের হলাম। তখন সাজেকের নতুন আরেক রূপ দেখতে পেলাম, রাতের রূপ, কি অপরূপ। সবাই জাঁকজমকভাবে বারবিকিউর আয়োজন করা হচ্ছে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে। আমাদের বন্ধুদের মধ্যে টিমের মেম্বাররাও খুব উৎসাহিত, আনন্দিত। সবাই চা খাবে, তাই আমরা আসলাম চা খেতে। তো এখানে যে চা বানাচ্ছে সে এখানকার স্থানীয় এক আপু, তার সাথে কথা বললাম, পরিচয় হলাম। সে প্রায় 2 বছর ধরেই চা বানানোর কাজ করে যাচ্ছে। সে একসাথে অনেকগুলো কাপ বলা যাবে না, মানে বাঁশের কাপ এর মধ্যেই চা বানায়, খুব সুন্দর করে বানাচ্ছে আপু। তারপরে একটা থেকে আরেকটা চা সবটি এরকম করে নিচ্ছে যেন ভালোভাবে মিক্সড হয়। এগুলো গরম পানি দিয়ে আগে একবার ধুয়ে নিল। দেখতে পাচ্ছেন এর মধ্যে বাঁশের কাপে চা বানানো হচ্ছে। খুবই যত্ন সহকারে কাপগুলো ধোয়ার পরে এখানে গুঁড়ো দুধ, পরিমাণ মতো গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। পরে আপনাকে চায়ের যে লিকার সেটা দেওয়া হচ্ছে। সবটা খুবই সহজে চা বানানো। আপনারা সাজেক আসলে অবশ্যই একবার করে ট্রাই করবেন। যতগুলো চায়ের টি স্টল দেখেছি এর মধ্যে মনে হয় এটাই সব থেকে বেটার ছিল। আপনারাও চলে আসবেন
সাজেকের এই টি স্টল। এখানে চায়ের প্রাইসও দেওয়া আছে, খুবই স্বল্প মূল্য, 10 টাকা থেকে নিম্নে শুরু, 50 টাকা অবধি চা আছে, 70 টাকা আছে। এখানে এসে অবশ্যই 1 কাপ চা রিল্যাক্সের জন্য খেতে পারেন। চা বানানো শেষ, এখন আমাদেরকে দেওয়া হচ্ছে হাতে হাতে করে, একজন একজন করে আমরা চা নিয়ে নিচ্ছি যে যারটা। খুব হ্যাপি, বোঝাই যাচ্ছে। সে প্রথমে আমার কথা বুঝতে পারেনি, পরে বুঝে অ্যান্সার দিল যে 2 বছর ধরে কাজ করছে। পাশেই তাদের থাকার রুম। চলে আসলাম আমাদের রেস্টুরেন্টের কাছে। চাইতাম এই জ্বালায়ার প্রাণে সহে না, এই জ্বালায়ার প্রাণে সহে না। যদি জানিতাম তবে কোন ফিরে চাইতাম এই জ্বালায়ার প্রাণ। গানের আসর শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম সাজেকের সেই রাস্তায়। যেন মনে হচ্ছিল চিরদিনের চেনা রাস্তা, মানুষগুলো যেন সবই চেনা জানা, সবাই সবার সাথে খুবই সুন্দরভাবে
কথাবার্তা আলাপ আলোচনা করতেছে, সবাই এনজয় মোডে ছিল। আমরাও ফ্রেন্ডরা খুবই এনজয় ছিলাম, খুবই আনন্দের মধ্যেই আমাদের সময়গুলো কেটেছে। সাজেকের প্রতিটি রাস্তায় যেন আনন্দে ভরপুর ছিল। খুবই শীতের রাত, তার মধ্যে বারবিকিউর আয়োজন, সব মিলে এক অসাধারণ মুহূর্ত। সবাই অপেক্ষায় বারবিকিউ হবে, তা দিয়ে রাতের খাবার সেরে নিবে। ব্যাম্বো বিরিয়ানি রান্না চলছে এখানে। সাজেক আসলে একবার ট্রাই করবেন অবশ্যই। সাজেকের হোটেল রুমগুলো খুবই সুন্দর ডেকোরেশন, বিশেষ করে লাইটিংয়ের ব্যবস্থাগুলো। এখানে সাজেক ভ্যালির পাশে নানান ধরনের সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পেরি মেঘের ভেলা দেখার জন্য। আমাদের রুম থেকে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছিল, এর জন্য এক অপরূপ সৌন্দর্য, যা আপনার দুই চোখে বিশ্বাস করানোই অসম্ভব হয়ে যাবে যে আমরা মেঘের উপরে। কয়দিনে থাকবো আর হায়রে কয়দিনে থাকবো আর পালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকবো আর। মেঘ দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়ি সাজেকের বাজারে ঘোরার। সাজেকে পাহাড়ি বাজার, পাহাড়িদের নানান রকমের সবজি। তারা সকাল সকালে, আজকে শনিবারের সকাল, শনিবার মনে তাদের এখানে হাট বসে, তো সকাল সকালই খুব জমজমাট বাজার, খুবই অসাধারণ। তাদের পাহাড়ি সবজিগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আমরাও দেখতেছিলাম, কিছু দরদাম করতেছিলাম, কেউ কিছু কিনতেছিলাম। জমজমাট ছিল তাদের বাজারটা। তবে একটা জিনিস খুবই ভালো লাগলো, তারা মাছ গোছের চেয়ে বেশিরভাগই সবজি প্রিয়। বাজার ভ্রমণ শেষে আমরা আবার চলে যাই আমাদের হোটেল রুমের দিকে। এটি আমাদের হোটেল রিসোর্টে যাওয়ার রাস্তা। আমাদের হোটেল রিসোর্টটির নাম ছিল কিনার কটেজ। এটা যাওয়ার রাস্তায় এক সুন্দর বটগাছ পড়ে, খুবই মনোমুগ্ধ করে। এখানে বসলেও আপনার খুবই ভালো লাগবে। বলা হয় এটা সাজেকের সবচেয়ে পুরনো নাকি বটগাছ। তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, বটবৃক্ষের ছায়ার তলে মেঘগুলো উকি উকি দিচ্ছে। পরে আবার একটু মেঘের দিকে আমরা পা বাড়াচ্ছি। যে এখন যে দিকটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দিক। বাংলাদেশের দিকে মেঘগুলো দেখার জন্য যাচ্ছি। আর আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল এটা হচ্ছে ভারতের দিক, সীমানার দিক। এখন যাচ্ছি বাংলাদেশের দিক দিয়ে মেঘগুলো দেখতে। এখানেও খুব চমৎকার দৃশ্য। এক আপু খুবই সুন্দর করে বসে মেঘের ফিল নিচ্ছিল, এক ভাইয়াও বসে ছবি তুলছিল। মধ্যে আমরাও এসে দেখলাম, খুবই ভালো লাগলো। চারপাশটা খুবই সুন্দর, চমৎকার, শীতল হাওয়া পরিবেশটা। মানে সাজেকে একবার না, আমার মনে হয় মানুষের সুযোগ পেলেই বারবার সাজেকে ভ্রমণ করা জরুরি। কারণ এত সুন্দর, মনোরম, মনোমুগ্ধকর পরিবেশ সবারই যাওয়া উচিত, অন্তত তার নিজের জন্য না হলেও তার মনের জন্য হলেও। কারণ আপনার তো অনেক ধরনের খোরাকি আছে, মনের খোরাকি হচ্ছে এরকম প্রশান্তিময় জায়গা। আপনি যদি অবশ্যই এরকম প্রশান্তিময় জায়গায় যান, আপনার মনের অবশ্যই প্রশান্তি মিলবে। মেঘের উপর আকাশ রে, নদীর ওপার পাখির বাসা। মেঘ দেখার পরে আমাদের টি শার্ট বিতরণী পর্ব শুরু। টি শার্ট পরে আজকে আমরা পুরোটা সময় জুড়ে আমরা ঘুরবো। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাজেক ট্রিটের পরের পর্ব, দ্বিতীয় পর্বটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দ্বিতীয় পর্বটিও নেক্সট উইকের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। সবাই সেভাবে জন্য ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সেক্ষেত্রে ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। সাজেক ভ্যালি সবাই আসবেন।